সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর সোনামণিরা, তোমাদের গতকাল পাঠ দিয়েছিলেন, বলেছি কীভাবে পরীক্ষায় আসবে। তাই যাই হোক, আজকে তোমাদের আমি ওই একটা প্রশ্ন 2023 সালের প্রশ্নের পরীক্ষা আসছিল, সে প্রশ্নটা কী কী আসছে, তার মধ্যে আমি সঠিক উত্তরটি কীভাবে লিখতে হবে সেটা তোমাদের ধরাই দিতেছি। তাই দেখি আমরা কি আছে, তোমাদের কি আসছিল পরীক্ষায়, আমরা একটু দেখি। এখানে দেখা যাচ্ছে প্রথম প্রান্তিক মূল্যায়ন 2023, ক্লাসটা ভাগ্যর মানদণ্ড বিষয় প্রাথমিক সঠিক উত্তরটি লিখো। এখানে কি আছে, 72-এর পূর্বের সংখ্যা কোনটি? তো 72-এর পূর্বের সংখ্যা কি 71 না? 72-এর পূর্বের সংখ্যা কোনটি? তাহলে এটার মধ্যে কোনটা হবে? এই যে 71 হবে, তাই না? তারপরে 23, 38, 17, 28-এর মধ্যে ছোট সংখ্যা কোনটি? তাহলে 23 ছোট না, 38 ছোট না, 17 ছোট না, 28 ছোট? 17 ছোট না, তাহলে 17টার মধ্যে আমরা টিক দিতে বলছি। বড়টার মধ্যে কইলে আমরা 38-এ টিক দিতাম। 10-এর ক্রমবাচক সংখ্যা কোনটি? তো দশম, 10-এর ক্রমবাচক সংখ্যা হলো দশম। 87-র পরের সংখ্যা কোনটি? 87-র পরের সংখ্যা তো 88, 88। 8-এর থেকে কত বিয়োগ করলে 6 থাকে? মানে এখানে 8 বিয়োগ ঘর 6, তাহলে এখানটা 2 দিলে আমরা 6 পাই না, ফাঁকা করে 2 দিলেই 2, সরি এখানে দেখাই দিছে কোনটা হবে, যে 2-এ টিক দিবা, তাইলেই হয়ে যাবে। টিক দিতে বলছেন, ভয়তে বলে নাই যে ঘরে 2 বসবো, 2-এ টিক দিয়ে দিলাম। আচ্ছা, 32 যোগ 17 কত হয়? তো 17 লগে 32 যোগ করলে কত হয়? 7 আর 2 9, 3 আর 1 4, হ্যাঁ, তো 49 হয় না? 7 আর 2 9 আর 3 আর 1 4, যে 49 হয়। 4 6 8 এর পরের সংখ্যা কত? 4 6 8-এর পরে কত? 10 হবে না? এই যে 10, 2 করে বাড়াইছে, 4 6 আর 2 8, 8 আর 8-এর পর 9, 10, 10। 82 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান কত? তাহলে 8-এর স্থানীয় মানে একক দশক না? প্রথমটা হইলো একক, পরটা হইলো দশক, হ্যাঁ, তাহলে এই যে দশক। 8-এর স্থানীয় মান, সরি এটা না, 8-এর স্থানীয় মান দশক, দশক 80 হবে। 8-এর পর একটা শূন্য দিবা, এই যে 80। যে সংখ্যা দিতে কব সেই সংখ্যার লেখা, পরে যতটা সংখ্যা ততটা শূন্য দিলে হয়ে যায়। তা 8-এর পর একটা সংখ্যা আছে, একটা শূন্য, 80। শূন্যস্থান পূরণ করো। 20, 20-এর পরে কত হবে? 21 না? 2 1 21 হবে না? তাহলে 2 1 21, তারপরে যে 22। ষষ্ঠর পরে কি? সপ্তম, 7 দিয়া ম দাও, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। ঠিক আছে, আমরা উৎপাদে দেখি কি আছে। এরপর আমরা দেখতে পাইতেছি তোমাদের পরীক্ষা, ওই প্রশ্নটা আমার পরীক্ষায় কী আসছিল দেখি আমরা। এরপর 95, 95 কীভাবে লেখে আমরা পারি না। 95, তারপর লেখছে 97। তো 95, তো 95, 96, 29 টাকা 9, 1 2 বানামগুলি আমার কিছু বাকি আছে, ওইটা আমাদের দিয়ে দিতে হবে। 22-এর লগে যোগ 28, এটা যোগ করলে কত হয়? 8 আর 2 10-এর 0, হাতে হইলে 2 4 50 হয়। 44টা 20 বিয়োগ করলে কত থাকে? 2 আর 2, 22 থাকে। 22 শূন্য না, সরি 24, এই শূন্যর দাম নাই, 4-এর 4, 2 আর 4 24 থাকে, হ্যাঁ। 48 এখানে দশক, হ্যাঁ, আচ্ছা এখানে দশক কোনটা? দশক হলো 4, দশক কত? এখানে দশক হলো 4, 40 দিতে পারো, মানে 48 এখানে দশক, দশক কোনটা? 4 লেখো, 4 লিখলেই হবে, হ্যাঁ। এখানে দশক 4, শুধু 4 লিখলে হবে। বাম পাশে বাক্যের সাথে ডান পাশে মাংস মিল করি। এই ষষ্ঠ আছে, হ্যাঁ না? ষষ্ঠ কোনটা? এই যে ষষ্ঠ, 6 দিয়া ষষ্ঠ। সপ্তম, এই যে 7 দিয়া ম হবে। অষ্টম, 8 দিয়া ম হবে। নবম, 9 দিয়া ম, এই যে মিল করতেছি। দশম, 10 দিয়া এই যে ম। পঞ্চম, 5 দিয়া ম। হ্যাঁ, ঠিক আছে, আমরা আজকে পর্যন্ত করি। আবার এখানে আছে সংক্ষিপ্ত 14-এর সাথে কত যোগ করলে যোগফল 37 হবে। তো এটি যদি আমরা
করতে যাই, আমি এটা করাই দিই। সংক্ষেপ উত্তর লেখো। 14 সাথে কত যোগ করলে যোগফল 37 হবে? তাই 14 সাথে কত যোগ করলে 37-এর থেকে আমরা যদি 14 বিয়োগ করি, হ্যাঁ, তাহলে আমরা পেয়ে যাই 37 থেকে আমরা 14 বিয়োগ করি, তাহলে এটা আমি এখানে করে দিই। তাহলে 37-এর থেকে আমরা 37-এর থেকে আমরা তাই এখানে কইছে 37-এর থেকে 14 সাথে কত যোগ করলে 37 হয়? তাই 37 থেকে 14 বিয়োগ করো, তাহলে আমরা পেয়ে যাবো। সেটা সাথে 3 হইলে 1 আছে 3 বোধ 23, তাহলে 23 এখানে 23 লিখে দিবা, হ্যাঁ, অথবা এভাবে বিয়োগ করে দেখাই দিতে পারো, অথবা তুমি ক নম্বর দিয়ে 23 দিয়ে দিতে পারো। একটা সংক্ষেপ উত্তর দিতে কইছে, যেহেতু তুমি এটা বিয়োগ করে দেখাই দিও বা 23। একটি গাছে 7টি পাখি ছিল, তার মধ্যে 2টি পাখি উড়ে গেল। এখন কত? তা 7টা পাখিতে 2টা উড়ে গেলে কটা থাকে? 5টা থাকে। তা 7টার থেকে 2টা বিয়োগ করে দেখাই দিতে পারো, অথবা 5 লিখে দিলেও হবে। 7টার থেকে 2টা উড়ে গেলে কটা থাকে? 5টি। তারপরে 82 থেকে 13 বিয়োগ করলে কত থাকে? 3 আছে 12 এবং 9 এলে হাতে হইল 1, 2 আছে 8 এবং 6 এলে 69 হয়। 43 সংখ্যার একক স্থানীয় মান অঙ্ক কত? হ্যাঁ, 43 সংখ্যাটিতে একক স্থানীয় অঙ্ক কত? একক স্থানীয় হলো 3। এটা একক, তারপর ওটা দশক, এগুলো শুধু 3। 59, 64, 7-এর মধ্যে ছোট সংখ্যা কত? হ্যাঁ, ছোট সংখ্যা কত? 59 ছোট না 64 শত না 77 ছোট? 59। 3টার মধ্যে, হ্যাঁ, ছোট হইলো 59। 3, 6, 9, ও সরি বলছে এই, তারপরে 3, 6, 9, এটা কি বললাম না? 3, 6, 9, তা 3 বার লিখছে না এটা? 3, 6, 9, 9-এর পরে যদি আবার লিখতে কয়, তাহলে 9 আর 3 12 হইতো। তো এখানে 3, 6, 9 মানে কতবার লিখছে? 3 বার লিখছে, 3 লিখলেই হবে। 75 সংখ্যাটি কথায় লেখো। হ্যাঁ, তো কথায় লিখতে 75 বানাম পারো না? 75 পয়চন্দ্রবিন্দু চায়কা চা তয়তাত্ত বসুন্ধরা 75, পয়চন্দ্রবিন্দু চায়কা চা তয়তাত্ত বসুন্ধরা 75। 73 সংখ্যাটি অঙ্কে লিখো। তো 7 এ 3 73। 84 পরের সংখ্যাটি লিখো। 84 পরের সংখ্যাটি কত? 85। 79 পূর্বের সংখ্যা, 39-এর পূর্বে কত? 38। 38, 3, 38। তো ঠিক আছে, আজকের মতো আমরা এই পর্যন্ত শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে আরেকবার দেখবা। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, বাবা মা বা যে হোক সবাইকে বলবা যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আর অভিভাবকের প্রতি অনুরোধ, যদি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর আপনার উপকৃত হলে স্কুলে গিয়ে একটু বলবেন যে আমার চ্যানেলটা অন্যান্য অভিভাবকরাও তার সন্তানকে দেখায়। তো সবাই ভালো থাকেন, আজকের মতো টাটা।